মেইনটেনেন্স টেস্টিং আর মেইনটেনেবিলিটি টেস্টিং এর মধ্যে পার্থক্য কি? মেইনটেনেবিলিটি আসলে টেস্টিং না, মেইনটেনেবিলিটি হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটস, বাট মেইনটেনেন্স হচ্ছে টেস্টিং। এই দুটা বিষয়টা কি এবং কোথাও মিল আছে এই দুটার মধ্যে? স্যার সফটওয়্যারটা মেইনটেনেবিলিটি হলেই তখন আপনি আসলে মেইনটেনেন্স টেস্টিংটা কন্টিনিউ করতে পারবেন। আর কেউ? প্রীতম? আসলে বলতে পারছি না। আইডিয়া করে বলে ফেলতে হয়, বুঝতে পারছেন? ঝড়ে বক পড়ে তো হইতে পারে, তাই না? মেইনটেনেবিলিটি হচ্ছে একটা কোয়ালিটি অ্যাট্রিবিউট যেটা হচ্ছে ওভারঅল একটা সফটওয়্যারের ভবিষ্যতের যেন এমন ভাবে তৈরি করা যাতে তার এনহ্যান্সেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি এই সমস্ত জিনিসগুলো থাকে। এটা হচ্ছে আসলে মেইনটেনেন্স টেস্টিং না। মেইনটেনেন্স টেস্টিং হচ্ছে যখন আমি রোল আউট করে দিয়েছি, মানে লাইভ হচ্ছে, লাইভ হওয়ার পরে যে ধরনের টেস্ট গুলো হয় সেগুলোকে বলে মেইন, কারণ অলরেডি অ্যাকসেপ্টেড, সবকিছু চলছে। এখন আমাদের সিস্টেমটা আসলে জন্মগ্রহণ করলো, মানে এতদিন পর্যন্ত ছিল হচ্ছে মাতৃগর্ভে। সফটওয়্যারটা যখন লাইভ হলো তার মানে সে জন্মগ্রহণ করেছে, তার মানে সফটওয়্যারের জীবনযাত্রা শুরু হলো কেবল। এই জীবন চলাকালে কোনো সময় এক্সিস্টিং কোনো মডিউলের ভিতরেই কোনো ডিফেক্ট ধরা পড়তে পারে যা এর আগে কখনোই ধরা পড়ে নাই। তখন সেই প্রবলেমগুলোকে সলভ করাটাও একটা টেস্টিং, সেই টেস্টিং মেইনটেনেন্স টেস্টিং। আবার এমন হতে পারে এই সফটওয়্যারটার মধ্যে নতুন কিছু রিকোয়ারমেন্টস বা ফিচার অ্যাড করার দরকার হতে পারে, নতুন রিকোয়ারমেন্টস আসতে পারে, তখনও এই টেস্টিং গুলা হবে সব মেইনটেনেন্স টেস্টিং। অ্যাকচুয়ালি সফটওয়্যারটা রোল আউট হওয়ার পরে, ঠিক আছে? এটা মেইনটেনেবিলিটির সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নাই, বিষয়টা টোটালি আলাদা। আবার এই সফটওয়্যারটা যখন আবার রিটায়ারমেন্টে চলে যাবে, কারণ একটা পর্যায়ে গিয়ে এনহ্যান্সিবিলিটি নষ্ট হয়ে যাবে। বয়স যখন হয়ে যাবে তখন হার্ট আর মজবুত থাকবে না, দুর্বল হয়ে যাবে, আর লোড নিতে পারছে না, কত আর বিল্ডিং তোলা যায় এর উপরে। তখন বলবে যে না, এই ইনফ্রাস্ট্রাকচার উপর আসলে পুরাটা ঠিক হবে না, এটা নতুন করে বিল্ডিং ভেঙে ফেলে নতুন করা উচিত, অথবা নতুন কোনো বিল্ডিং আমরা উঠে যাই, আসলে পারপাস ফুলফিল এটা দেওয়া হবে না। সো সফটওয়্যার একসময় রিটায়ারমেন্টে যাবে, সে রিটায়ারমেন্টে যখন যাবে তখন আবার এই সফটওয়্যারের ওল্ড সফটওয়্যার থেকে নিউ সফটওয়্যারে ডেটা মাইগ্রেশনের ব্যাপার থাকবে, অনেক কাজ আছে, এবং তখন হিউজ পরিমাণ টেস্টিং লাগবে। সো টেস্টিং এর কোনো শেষ নাই। এটা হচ্ছে ওভারঅল মেইনটেনেন্স টেস্টিং এর গল্প। এখন আমরা দেখি স্লাইড বাই স্লাইড কোথায় যায়। কাস্টমার হ্যাজ অ্যাপ্রুভড, তার মানে আমাদের কি কি অ্যাপ্রুভাল হয়েছে? কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স হয়েছে, অপারেশনাল অ্যাকসেপ্টেন্স হয়েছে, তাই না? এগুলো হয়েছে বলে আমরা এখন আজকে বাসায় নিয়ে আসতে পারছে বাচ্চাকে। আসলে এতদিন মাতৃগর্ভে ছিল, তারপরে হসপিটালে ছিল, এখন সে ফার্স্ট বার্থডে, সো তার জীবনযাত্রা শুরু হলো। এই জন্য বলা হয় যে ইনিশিয়াল development cycle including its related tests has been completed. Software itself is at the beginning of its life cycle. সফটওয়্যারে আসলে লাইফ সাইকেল শুরু হলো এখন। আমরা একটা মানুষের জন্ম প্রায় 10-12 মাস মাইনাস করেই ধরি, তাই না? যেদিন জন্মাইছে সেদিন থেকে 0 ডে ধরি, কিন্তু সে তো জন্মাইছে তার মাতৃগর্ভে আরো 10 মাস আগে, সেটাকে আমরা ধরি না, তাই না? সো সফটওয়্যারে আসলে যেদিন থেকে রোল আউট হয় সেখান থেকে জন্মদিন শুরু হলো, এর আগে ধরাই না। It will be used for many years to come. It will be extended. It most likely still have errors, তাই না? সফটওয়্যারের মধ্যে এরর থাকবে, এটাই স্বাভাবিক।
টু আর ইজ হিউম্যান, আর হিউম্যান যেহেতু সফটওয়্যার বানাইছে তাহলে এরও থাকবে। এত সুন্দর ডিজাইন করে আল্লাহ তাআলা বানিয়েছে, তারপর আমাদের অ্যাপেন্ডিক্স হয়, তাই না? প্রবলেম হয়, জ্বর আসে, ভাইরাস এফেক্ট করে। সো আমাদের hence it will further be modified, যেহেতু এর ভিতরে এবং কারেক্টেড হতে হবে, তাহলে টেস্ট করা লাগবে। It needs to adapt new condition and to be integrated into new environment. হঠাৎ কাস্টমার বলল যে আমার তো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে, নতুন অপারেটিং সিস্টেম আসছে, সেটাতে চলে যাচ্ছে, দেখবেন যে ঝামেলা শুরু হয়ে গেছে। It will one day be retired, so put out of operation, ওখান থেকে দাফন করে দেওয়া হবে সফটওয়্যারে। দাফন করাটাই শেষ না, ডাটার কি হবে, নেক্সট জেনারেশনে কি হবে? So new version of product, any new update, any other change in the software requires additional testing. এবং একসময় দেখে মনে হবে যে আগের টেস্টিং গুলো সহজ ছিল। আগের টেস্টিং বেশ সহজ, মেইনটেনেন্স টেস্টিং অনেক কঠিন। সফটওয়্যার মেইনটেনেন্স কভার্স টু ডিফারেন্ট ফিল্ডস। একটা কি মেইনটেনেন্স such as corrections, error corrections that already be part of the initial software version, এটা হচ্ছে নাম্বার 1। আর এটা হচ্ছে সফটওয়্যার এক্সটেনশন হবে, অ্যাডাপশন, দ্য নিউ চেঞ্জ, নিউ এনভায়রনমেন্ট চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলা নতুন করে অ্যাডাপ্ট হবে। তো যখনই এই ঘটনাগুলো ঘটে তখন হচ্ছে এই টেস্টিং গুলা খুবই সহজ কোনো টেস্টিং না। কারণ কি, এই সময় ধরেন একটা লাইভ ডেটা সহ আপনার সিস্টেম চলছে, এখন আপনি কোন একটা ডিফেক্ট ফিক্স করলেন, যদি কোনো সমস্যা হয় কোথায় হবে? রিয়েল ডাটার উপরে। হাত পা কাঁপবে কিন্তু ফিক্স করতে, মনে হয় যে না ফিক্স না করে আগেরটা থাক, মাফ চাই, এরম রিস্ক আমি নিতে পারবো না। সো এক্সিস্টিং ডাটার উপরে কোনো কিছু ঠিক করতে যাওয়া মানে অনেক সময় আত্মহত্যা সামিল হয়ে যায়। সেই জন্য রিগ্রেশন টেস্টিং ইজ এ মুড়ির মতো টেস্টিং করা লাগবে। রিগ্রেশন মানে সুপার রিগ্রেশন কাকে বলে তখন বুঝবেন যে রিগ্রেশন। ঠিক এই সময় যদি টেস্ট অটোমেশন থাকতো তাহলে অতটা একটু রিলিফ পাওয়া যেত। সো এইখানে এবং এই ধরনের ডিসিশন গুলা একা একা নেওয়া যায় না, এই ধরনের ডিসিশন গুলার জন্য চেঞ্জ কন্ট্রোল বোর্ড লাগে। মেডিকেল বোর্ড যেমন বসে না সিরিয়াস রোগীদের জন্য, মনে করেন যে ক্যান্সার হয়েছে ব্রেনে, ব্রেন টিউমার, এমনকি একজন ডাক্তার সিদ্ধান্ত নিলে হবে? পারবে না। সো ঠিক ওই রকম লাইভ ডাটা নিয়ে যখন সিস্টেম চলে তখন একটু চেঞ্জ করা মানে হচ্ছে, যদি ডিজাস্টার হয় যে চেঞ্জ করলো তার কি অবস্থা বলেন তো, এর ক্ষতিপূরণ দেবে কে? সো এটা ভেরি টাফ, এই জন্য টাফ। নর্মালি কিন্তু আপনি করতে পারতেন অন্য সময় হলে দুম দাম করে টেস্ট করে ফিক্স করে ফেলতেছেন, যা হাইতে হবে, কি আর হবে, রিয়েল ডাটা না তো। কিন্তু এখন তো রিয়েল ডাটা। দেখবেন যে পুরুষ মানুষরা খুব ভীষণ সাহসী থাকে কতক্ষণ জানেন? বন্দুকের গুলির সামনে বুক পেতে দিতে পারে, দুর্দান্ত। হ্যাঁ, কি যেন লাল কি বলে ষাঁড়ের শিঙের লাল কাপড় বেঁধে দিয়ে আসতে পারে। কিন্তু এই পুরুষ মানুষটা ভীতু হয়ে যায় কখন জানেন? যখন বিয়ে করে বাচ্চা হয়ে যায় তখন মনে হয় যে আমি মরে গেলে এদের কি হবে। এই যে ভালোবাসা, এটা মেয়েরা বুঝে না, তাই না? আগে ছিল দুর্দান্ত উড়নচণ্ডী টাইপের একটা পুরুষ মানুষ, একদম পুরা চেঞ্জ হয়ে যায়, ভয় ঢুকে যায়। তার মানে মেইনটেনেন্স টেস্টিং, পুরুষ মানুষের অবস্থা হয়ে যায় মেইনটেনেন্স টেস্টিং এর মতো। রিয়েল ডাটা আছে, এখন তো আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি উল্টা পাল্টা কিছু করলে তোদের কি হবে? সো ফিলিংটা হচ্ছে মেইনটেনেন্স টেস্টিং। সো রিগ্রেশন টেস্টিং হতে হবে সর্বোচ্চ। রিগ্রেশন টেস্টিং যদি দেখতে চান তাহলে মেইনটেনেন্স টেস্টিং আসেন। রিগ্রেশন টেস্টিং কাকে বলে বুঝবেন।
scope of testing is affected by the impact of the change. Impact analysis করতে হবে তখন, শুধু রিগ্রেশন নেই, ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে। যদি আমি এটা চেঞ্জ করি তাহলে কি হবে, আচ্ছা যদি যদি কোনো ডিজাস্টার হয় তাহলে কত টাকার ক্ষতি হবে, কি পরিমাণে ক্ষতি হইতে পারে সেটা হিসাব নিকাশ করে তারপরে সাহস করলে আপনি বসেন। তখন হয় যে নিজে নিজের সিদ্ধান্ত নেওয়া যায় না, সবাই মিলে আচ্ছা করব, আচ্ছা আপনারা বলছেন তো, সবাই এগ্রি করেন, সাইন করেন, তারপর আমি করব, টাইপ অফ। এই জন্য বলা হয় চেঞ্জ কন্ট্রোল বোর্ড লাগে। So impact analysis used to determine the affected areas. Problems might occur in documentation, the old software is missing or incomplete, বিভিন্ন ধরনের থাকতে পারে মেইনটেনেন্স টেস্টিং এর ইস্যুতে। সফটওয়্যার রিটায়ারমেন্ট যখন করবে তখন কি হবে, এর আবার কি হবে, না দাফন করে চলে আসবো, না দাফন তো সফটওয়্যার করবেন, ডাটা কি হবে। সো ডেটা মাইগ্রেশন টেস্ট করতে হবে, এটা এটা এত ভয়ঙ্কর একটা বাজে কাজ, ডেটা মাইগ্রেশন টেস্ট। আর সেটা যদি হয় এক্সিস্টিং ডাটাবেজের স্ট্রাকচারের সাথে নতুন সিস্টেমের ডাটাবেজ স্ট্রাকচার যদি চেঞ্জ হয়, আপনি বলেন এই ডাটাগুলোকে ম্যাপিং করে নিয়ে এসে ওটার সাথে অ্যাডজাস্ট করার পরে সমস্ত রিপোর্ট গুলা সবকিছু ঠিক মতো চলছে কিনা সমস্ত কিছু টেস্ট করা এত ছোটখাটো কাজ না, এবং টেন্ডস টু সামটাইমস ইম্পসিবল হয়ে যায়। তখন কি বলে জানেন সবাই, আচ্ছা ওই সফটওয়্যারের ডাটা আলাদা থাক, আমরা এখন ইউজ করবো না, আমরা এখানে নতুন ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করেন, এখান থেকে করেন, আগের ডাটা আগের জায়গায় থাক, আমরা এই সিস্টেমে আনার দরকার নাই। 2003 সালে এনার্জি প্যাক আমি সফটওয়্যার বিক্রি করেছিলাম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কিন্তু আমি যে কোম্পানিটা ছিলাম সেই কোম্পানিটা 2005-এ ক্লোজ হয়ে যায়। এখন এই সফটওয়্যার কি হবে, ওরা সাপোর্ট করতে পাবে, সো ওরা ট্যালির ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করিয়ে আমি এই সফটওয়্যারটা বিক্রি করেছিলাম। আবার শেষ পর্যন্ত যেহেতু আমাদের কোম্পানি ক্লোজ হয়ে গেল তার জন্য আবার ট্যালিতে ফিরতে হয়েছে। তাই কিন্তু ওই 2 বছরে যে ডাটাটা ছিল সেই ডাটাটা কিন্তু এখনো ওরা ওই সফটওয়্যার ইনস্টলার নিয়ে রেখে দিছে, এটা যদি কখনো দরকার হয় সফটওয়্যারটা ইনস্টল করে তারপরে দেখে নেয়, এর বেশি কিছু পারে না। কারণ ট্যালির ডেটাবেস হচ্ছে ফাইল বেস সিস্টেম, আমাদের ডেটাবেস হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, সো টোটালি আলাদা হয় না। Verifying archiving data and the programs, parallel testing the old and new systems, parallel test করতে হবে। যদি আপনি রিটায়ারমেন্টে যায় তাহলে নতুন সফটওয়্যারটা আসবে, পুরাতন সফটওয়্যারটা প্যারালাল তৈরি করে দেখতে হবে ম্যাচ করে যে ঠিক মতো কনসিস্টেন্টলি সিস্টেম চলছে কিনা, যদি কোনো কারণে ডিজাস্টার হয় মাফ নাই। সো এনি কোয়েশ্চেন, আমার মনে হয় এটাই শেষ স্লাইড, চ্যাপ্টার 2 শেষ।